বাস মাছটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, রুই মাছ। তো এখানে হলুদ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আপনারা দেখতে থাকুন এটা। দেখুন আমার মাছ হয়ে গেছে ভাজা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফেলবো। আমি এখানে তেল ঢেলে দিলাম। এখানে পেঁয়াজ অ্যাড করলাম। আমার পেস্টটা বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি অ্যাড করব মরিচ, হলুদের গুঁড়া একসাথে ব্লেন্ড করে রাখছিলাম। এখানে অ্যাড করব আদা রসুন বাটার সাথে। এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেব। আমার এখানে মশলার ভিতরে তেল উঠে গেছে। আমি এখন টমেটো দিয়ে, যেহেতু রান্না, টমেটো অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার টমেটোতে যেহেতু পানি উঠবে, টমেটো আর কষাবো না, গলে যাবে। এখন আমি এখানে দেখুন আমার টমেটো কষানো হয়ে গেছে। এখানে আমি পানি অ্যাড করব পরিমাণ মতো, যেহেতু টমেটো থেকে পানি উঠবে, বেশি পানি দিব না। একটা মেয়ে মানুষের জীবনে কিছুই নেই, তার কারণ বাবা মার বাড়িতে থাকে, তো বিয়ে হয়, শ্বশুর বাড়িতে আসে, তারপরে সন্তানের ঘরে থাকে। মানুষে বলে যে বিয়ের আগে তুমি কোথায় আছো এখন? আরে বাবা মার বাড়িতে আছি। আমার তো বিয়ে হয় কেন? স্বামীর বাড়িতে যাসনি? আরে আমার তো বিয়ে হয় নাই, স্বামীর বাড়িতে কীভাবে যাব? তো বলে বিয়ে হয়ে গেলে বলে, কিরে কোথায় আসিস এখন? বলে এখন আসি আমি শ্বশুর বাড়িতে। স্বামী মারা গেলে বলে যে এই কোথায় আসিস এখন? ওর স্বামী তো মারা গেছে। বলে যে আসি ছেলের সংসারে। মেয়েদের জীবনে এভাবে কেটে যায়। মেয়েদের কোনো সুখ শান্তি বলতে কিছু নেই, নিজের স্বাধীন মতো চলতে পারে না। তাই পাশাপাশি আমি নাস্তা করতেছি, পরোটা বানাচ্ছি। দেখুন কথা বলতে বলতে আমার পরোটাটা উঠে গেছে। তখন আমি কয় দিকে কাজ করতেছি দেখুন।
একটা মেয়ে মানুষের কাজ করতে পারলে খুব ভালো। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার কাছে ভালো, বাবা মা সবার কাছে ভালো। যখন সে কিছু করতে পারে না তখনই যুদ্ধ শুরু হয়ে যায় ভালো না। তবে আসলে কথা বলতে কি, একটা মেয়ে মানুষের জীবনে কিছু নেই, তার দুনিয়াতে কিচ্ছু নেই। যদি আখেরাতের কাজ করে যেতে পারে তো ওইটাই সবচেয়ে বড়। যেদিকে যাব সেদিকেই বাধা, শিকল দিয়ে পা আটকে রাখে, শিকল দিয়ে পা বেঁধে রাখে। এখন একটা মেয়ে মানুষ বন্দি হয়ে থাকে। আমার টমেটোটা তরকারি হয়ে গেছে। এখন আমি এই যে মাছ ভেজে রেখেছিলাম, মাছটা অ্যাড করে দেবো। আমি মাছটা অ্যাড করেছি। দেখুন ধন্যবাদ ছড়িয়ে দিব। তরকারিটা কেমন হলো দেখুন। এখন এখানে অ্যাড করবো ধন্যবাদ। ভিউয়ার্স, আমার তরকারিটা এখন একটু হিট হবে, ধন্যবাদ দেবো। ভিউয়ার্স, আমার তরকারিটা কেমন হয়েছে দেখুন। এখন আমার তরকারিটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। ভিউয়ার্স, আপনারা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করুন, আমার পিছনে থাকুন, আমার এগিয়ে যেতে চেষ্টা করুন। বাজে কোনো কমেন্ট করবেন না আপনারা। আশা করি আপনাদের ছোটো বোনের মতো, মায়ের মতো জানবেন।